একটি গানের লাইনের দুটি লাইনের কথা বলে আমি আমার কথা শুরু করব। সেটি হলো, আমরা যখন ছোট ছিলাম তখন একটি ছবি দেখেছিলাম, গোলাপি এখন ট্রেনে ছবিটির নাম। সেই ছবির মধ্যে আমরা একটি গান শুনেছিলাম, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। আজকে 26-27 অর্থ বছরে বাজেটের পরিমাণ 9,38,000 কোটি টাকা। এই বাজেট বাস্তবায়নের মূল চ্যালেঞ্জ হলো স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষ ব্যবস্থাপনা। জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে এই বাজেট সত্যিকার অর্থে জনকল্যাণমুখী বাজেট হিসেবে প্রতিষ্ঠিত হবে। যে কথাটি বলতে চাই, আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মহোদয় যে 9,38,000 কোটি টাকার বাজেট প্রণয়ন করেছেন, এই বাজেটে আমরা স্পষ্টভাবে বাংলাদেশের জনগণের চিত্র আমাদের চোখের সামনে। সেটি হলো, এই বাজেট হওয়ার পরে কেউ বলেনি যে গরিব মারার বাজেট। কেউ যদি বলে থাকে সেটি তারা অন্ধ হয়ে বলেছে। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে আমি বলবো যে আজকের এই বাজেট জনগণের কল্যাণমুখী একটি বাজেট বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী আমাদের জাতির সামনে উপস্থাপন করেছেন 26-27 অর্থ বছরের বাজেটে। মাননীয় স্পিকার, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি এবং আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জের মোকাবেলা করে সরকার যে বাজেট প্রণয়ন করেছে তা দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এই বাজেটে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, আজকে যে বাজেট স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত বাজেট রাখা হয়েছে, দিনাজপুর সদর 3 আসন একটি অবহেলিত। এই আসনের দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড না হওয়ার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বলবো, দিনাজপুর সদর 3 আসনের জন্য এলজিডি কর্তৃক একটি বিশেষ প্রকল্প গ্রহণ করে দিনাজপুর 10টি ইউনিয়ন এবং পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য আমি আপনাকে অনুরোধ করব। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দের আদলে আমি বলবো যে দিনাজপুরে তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব একটি মেডিকেল কলেজ স্থাপন করেছিলেন। সেটি বিগত তৎকালীন স্বৈরাচার সরকার সেটি বাতিল করেছিল। পরবর্তীতে মাননীয় আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সেটি স্থাপন করেছিলেন। আজকে সেই দিনাজপুর মেডিকেল কলেজটি 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ। সেখানে আমি গত শনিবার আমি গিয়েছিলাম কিছু রোগীকে দেখার জন্য। সেখানে 500 আসনের রোগীদের বিপরীতে সেখানে থেকে 1000 থেকে 1200, যেখানে 500 আসনের রোগীদের খাবার ব্যবস্থা থাকে কিন্তু বাকি রোগীদের খাবার ব্যবস্থা থাকে না। তাই আমি বলবো সেই দিকটি বিবেচনা করে দিনাজপুর মেডিকেল কলেজকে 500 আসন থেকে 1000 আসনে বর্ধিত করার বিশেষ অনুরোধ করছি। মাননীয় স্পিকার, সরকার রুগ্ন শিল্প এবং এই শিল্পগুলোর প্রতি বিশেষ প্রণোদনা প্রদান করেছেন, এই বাজেটে ধরা রাখা হয়েছে। আমি দিনাজপুরের তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক যে দিনাজপুর সদরপুরে টেক্সটাইল মিলটি ছিল সেটি আজকে বন্ধ হয়েছে। সেই টেক্সটাইল মিলটি চালু করার মধ্য দিয়ে আমি দিনাজপুরে কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেটি আমি চালু করার প্রস্তাব করব। মাননীয় স্পিকার, দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাশাপাশি দিনাজপুরের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বাচ্চাদের জন্য তেমন কোনো নাই।
একটি সরকারি স্কুল, জেলা স্কুল এবং একটি গার্লস স্কুল আছে। তার পাশাপাশি আমি দিনাজপুরে একটি ক্যাডেট কলেজ করার দিনাজপুরবাসীর আমি বাসীর পক্ষ থেকে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য। এখনো বাকি রয়ে গেছে, বলেন 1 মিনিটে বলেন। সাম আপ করেন প্লিজ। 2 মিনিট। 2 মিনিট না, 1 মিনিটে শেষ করেন। আমার নির্বাচন এলাকা দিনাজপুর 3-এ একটি কৃষি প্রশিক্ষণ এটিআই প্রতিষ্ঠার জন্য আপনার কাছে, আপনার মাধ্যমে মাননীয় কৃষি মন্ত্রণালয়ের কাছে আমি অনুরোধ করব। 2 নম্বর, মাননীয় স্পিকার, দিনাজপুর জেলায় একটি আধুনিক অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন স্থাপনের অনুরোধ করি। মাননীয় স্পিকার, দিনাজপুর অঞ্চলে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি নির্ভর ও জলবায়ু সহনশীল বিশেষ প্রকল্প গ্রহণ করার জন্য আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব। মাননীয় স্পিকার, আজকের এই 26-27 অর্থ বছরের জাতীয় বাজেটের পক্ষে আমি দৃঢ় সমর্থন জানাচ্ছি। এই বাজেট একটি বাস্তবসম্মত, উন্নয়নমুখী এবং সময়োপযোগী বাজেট, যা দেশের চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ